ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় হিজবুত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের জামাত। পুরুষদের পাশাপাশি এসব জামাতে ছিল নারী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হিজবুত তৌহিদের উদ্যোগে দেশের সর্ববৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। ঢাকা মহানগর হিজবুত তৌহিদের উদ্যোগে উত্তরায় আয়োজিত এই জামাতে ছিল নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। ৫,০০০ মানুষের জন্য প্রস্তুতকৃত প্যান্ডেল পূর্ণ হয়ে ওঠে জামাতের জন্য নির্ধারিত সময়ের আগেই। এই জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি। তাছাড়া রমজানে সিয়াম পালনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের এই শীর্ষ নেতা। হিজবুত তৌহিদের উদ্যোগে দ্বিতীয় বৃহত্তম জামাতটি অনুষ্ঠিত হয় নোয়াখালীর সোনাইমুড়ীতে। উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জামাতে অংশগ্রহণ করেন কয়েক হাজার মুসল্লি। এ সময় খতিব হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান। জামাত শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। এদিকে রংপুরে হিজবুত তৌহিদের উদ্যোগে আরেকটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী হাজারো মুসল্লির অংশগ্রহণে আয়োজিত এই জামাতে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর অঞ্চলের আমির আব্দুল কুদ্দুস শামীম। এছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, রাজশাহী, খুলনা, নরসিংদী সহ দেশের প্রায় প্রতিটি জেলায় ঈদের জামাত আয়োজন করে হিজবুত তৌহিদ। প্রতিটি জামাতে পুরুষদের পাশাপাশি ছিল নারী মুসল্লিদের অংশগ্রহণ। এসব জামাতে মুসলিম বিশ্বের চলমান দুরবস্থার কথা তুলে ধরে উম্মার ঐক্যের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন বক্তারা।